ছাত্রদল নেতার বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেত্রীর ধর্ষণ চেষ্টার মামলা। খুব সুন্দর দুজনেরই চেহারা, বিয়ে করলে খুব মানাতো, কিন্তু আসলে তো ঘটনা তো তা না, ঘটনা ধর্ষণের দিকে গেছে। তো আসলে বান্ধবী নাকি পূর্বের পরিচিত নাকি কোনো দুর্বলতার সুযোগ মামলা টামলার সেই সুযোগে ধর্ষণ চেষ্টা করতে গিয়েছেন ছাত্রদল নেতা। বিস্তারিত পড়ব কালবেলার খবর। বরগুনার ইমরান খান নামের এক ছাত্রদল নেতাকে আসামি করে বরগুনা আদালতে ধর্ষণ চেষ্টার মামলা করেছেন ফাতেমা তুজ জোহরা মৈতি নামে সাবেক ছাত্রলীগ নেত্রী। তুজ জোহরা মৈতি নামে সাবেক ছাত্রলীগ নেত্রী। তবে মামলায় উল্লেখিত ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেছেন আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান। প্রমাণ হিসেবে একাধিক সিসিটিভি ফুটেজও উপস্থাপন করেন তিনি। মামলার এজাহারে বাদী ফাতেমা তুজ জোহরা মৈতি উল্লেখ করেন, গত ১৬ মার্চ সন্ধ্যা ৭টার দিকে আমতলী পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের পল্লবী সড়কের এককে মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রিকশায় বাসায় যাওয়ার সময় মোটরসাইকেলে এসে আমতলী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান বাদী মৈতির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে এবং অপহরণের চেষ্টা করে। এর আগেও প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিতেন ইমরান খান। শ্লীলতাহানির ব্যাপার আছে এবং প্রেমজনিত ঘটনাও আছে। এ ঘটনায় শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার ঘটনার কথা উল্লেখ করে ১৮ মার্চ বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন ফাতেমা তুজ জোহরা মৈতি। জানা গেছে, মামলার বাদী ফাতেমা তুজ জোহরা মৈতি আমতলী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার মেয়ে। এর আগেও পৈতৃক জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে জব্দ করতে মেয়ে মৈতিকে ভিকটিম সাজিয়ে আপন ভাইয়ের ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে আদালতে ধর্ষণ চেষ্টা মামলা করেছিলেন গোলাম মোস্তফা। এছাড়া গোলাম মোস্তফা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। মেয়ে ফাতিমা তুজ জোহরা মৈতি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার উপ ছাত্র বিষয়ক সম্পাদক। তবে মৈতির দাবি, তিনি ২০২৪ সালের ১৬ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি ছাত্রলীগ থেকে ত্যাগ করেছেন। আমতলী একে স্কুলের নৈশ প্রহরী আহসান কালবেলাকে বলেন, গত ১৬ তারিখে এরকম কোনো ঘটনা আমরা শুনিনি। গত ১ মাসও এরকম কোনো ঘটনার কথা আমরা শুনিনি। আমতলী সরকারি কলেজ ও একে মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, ইমরান খানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার এক নেত্রী ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। এ সময় ইমরান খানের বিরুদ্ধে করা শ্লীলতাহানি ও অপহরণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা মিথ্যা দাবি করে প্রতিবাদ জানান তারা। স্থানীয় এলাকাবাসী জানান, ফাতেমা তুজ জোহরা মৈতি প্রেমের কিছুদিন আগে ভিন্ন ধর্মাবলম্বী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে করে ওই ছেলের বাবার কাছ থেকে ৫ লাখ টাকা আদায় করেছেন। এছাড়া মৈতি একাধিক ব্যক্তিকে মামলা দিয়ে জব্দ করে টাকা আদায় করেছেন। ধোঁয়াশা, পাল্টাপাল্টি অভিযোগ, আদালতও থানা আদালতও মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায় যে আসলে অভিযোগের সত্যতা যাচাই করতেও ঘাম ছুটে যায়।